আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমি কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। তারপর পরিষ্কার করে এই যে আমি বসাই দিলাম। এখন আমি লাউটা কেটে রেখেছিলাম, লাউটা কাটা দেখাইতে পারি নাই। এই যে ছোটো ছোটো করে লাউ কেটে রাখছি। লাউটা এখন আমি ভালো করে পরিষ্কার করে ডালের মধ্যে দিয়ে দেব। তো গাইস, এখন ডালটা সিদ্ধ হয়েছে, এটা লাউটা দিয়ে দেবো। লাউটা সিদ্ধ হইলে পরে বাগার দিয়ে উঠে ফেলাম। আর দেখতেই পাচ্ছেন, এক চুলা বাদ দিছি, এক চুলায় লাউ। তো গাইজ, আগে লাউয়ের রেসিপিটা দেখাইছি, পুরাটা দেখাইতে পারিনি কারণ সময়ের স্বল্পতার কারণে। এখন বাইং মাছের দু পেঁয়াজু করবো। বাইং মাছটা ফ্রোজিং ছিল, ফ্রিজের থেকে নামিয়ে এই যে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করব। কীভাবে দু পেঁয়াজু করে আমি রেসিপিটা পুরো দেখাবো, আপনারা সবাই দেখবেন। তো বিয়ার বাইং মাছ রান্না করবো। আর রান্না করবো এই যে বোয়াল মাছ, কয়েক পিস বোয়াল মাছ আছে। যে বাইং মাছ না খায়, বোয়াল মাছ খাবে, বোয়াল মাছ রান্না করবো এই যে আলু দিয়ে বোয়াল মাছটা রান্না করবো। তো এখন আমি বাইং মাছটা বসাই দিই। শুরুতে তেল দিলাম, তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিব। দেখেন কিছুটা বাদামি কালার হয়ে আসছে, আর একটু ভাজা করবো, আর একটু ভাজা হইলে তারপর এখন বাদামি কালার হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে তাতে মশলাটা দেবো। এই যে এখানে মশলা লইছি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি সবটাই দিয়ে দিব। ভাজা ভাজা হয়েছে, মশলার একটালটা বাসলে তারপর মাছটা দেবো। তো দেখেন তেলটা বাইসা উঠছে। এখন আমি এই মুহূর্তে দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিয়ে একটু
একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নিব। এখন তেলটা বাইসে আসছে। কত সুন্দর হয়েছে। এখন আমি একটু কষায়া তারপর পানি দিব। 5 মিনিট কষাই নিই। তো গাইজ 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখি তরকারির কালার কী অবস্থা। কষানোর পর এখন আমি একটু জল দিব। জল দিয়ে আর একটু কষাইয়ে নিব, তারপর ধনিয়া পাতা জিরার গুঁড়া দিয়ে উঠে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখি তরকারির কালারের কি অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ। একটু নেড়ে চেড়ে দেখাই। আমি বোয়াল মাছটা রান্না করব। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো, তবে আমি আলুটা কষাইয়া মাছটা দিয়ে দেবো। পেঁয়াজটা আলুটা একটু ভেজে দেবো। এর মধ্যে আলুটা নাড়াচাড়া করলে আলুটা খেতে ভালো লাগে। কী কী মশলা দিচ্ছি: রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা দিবা তো দিবা না। এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আসলাম, দেখি তরকারির কি অবস্থা। ও ফাটাফাটি। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষাবো। কষাইয়া তারপর পানি দেব। মাছগুলো একটু এখন আমি একটু পানি দিয়ে কষাইয়া নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, গ্রামটাও তেমন সুন্দর। বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব।
অনেকক্ষণ পর ফিরে আসলাম, দেখি তরকারি কি অবস্থা। খুব সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে বোয়াল মাছের ঝোল আমার কমপ্লিট। এখন পরিবেশন করব। চলেন দেখি কি কি রান্না করছি, আপনাদেরকে দেখাই। তো গাইজ, এই হলো আমার বোয়াল মাছের ঝোল, আর এই হলো আমার লাউ দিয়ে মুসুরির ডাল, আর এই হচ্ছে আমার বাইং মাছের দু পেঁয়াজি, আর এই হচ্ছে ভাত। যেহেতু এখন কেউ খাওয়ার নাই, সবাই কুচিনে চলে গেছে, তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।